পেয়ারা এমন একটি গাছ যার যত প্রুন বা কাটাই ছাঁটাই করবেন গাছে তত কচি পাতা সঙ্গে ফুল নিয়ে আসবে। যারা ছাদ বাগানে পেয়ারা গাছ রোপণ পরিচর্যা করছেন তারা অবশ্যই এই বিষয় সম্পর্কে অবগত আছেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে পেয়ারা গাছের পরিচর্যা নিয়ে আমরা অনেক কিছু জানতে চাই, অনেকভাবে পরিচর্যা সম্পর্কে আগ্রহী হয়ে থাকি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে জানুয়ারি মাসে আপনার ছাদ বাগানে পেয়ারা গাছের কিভাবে প্রুন বা কাটাই ছাঁটাই করবেন, ছোট্ট পেয়ারা গাছে কি পরিচর্যা করবেন, পাশাপাশি বড় পেয়ারা গাছগুলোকে কিভাবে প্রুন বা কাটাই ছাঁটাই করবেন, পেয়ারা গাছের প্রুন বা কাটাই ছাঁটাই কেন জরুরি বা জরুরি ভিত্তিক কেন করতে হবে তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। ছাদ বাগানের অন্যতম প্রিয় একটি ফল হলো পেয়ারা। আমরা বিভিন্ন ভ্যারাইটির পেয়ারা গাছগুলো ছাদ বাগানে নিয়ে আসি এবং পরিচর্যা করি রোপণ করার মাধ্যমে। প্রচুর পরিমাণ পেয়ারা ফলানোর জন্য পেয়ারা গাছগুলোকে ছোট থেকেই পরিচর্যা করতে হয়। সঠিক সময়ে সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাবার যদি আমরা ছাদ বাগানে যে কোনো টবের মাটিতে দিই তাহলে সে যে কোনো পাত্র হোক না কেন প্রচুর পরিমাণ হৃষ্টপুষ্ট, স্বাস্থ্যবান এবং গাছের বৃদ্ধি হবেই। এক্ষেত্রে কিন্তু কোনো রকম আটকে রাখা যায় না। ছাদ বাগানে একটি ছোট পেয়ারা গাছকে ঝাঁকড়া বা বুশি করার জন্য আপনাকে ছোট থেকে গাছকে মালচিনিং করার পাশাপাশি, অর্থাৎ ক্ষমা করবেন, প্রুনিং করার পাশাপাশি আপনাকে গাছকে কিন্তু ভালো করে দেখভাল করতে হবে। একটি ছোট পেয়ারা গাছের প্রধান ডালকে কেটে দিয়ে শাখা পোশাখা বাড়ানোর মাধ্যমেই কিন্তু ছাদ বাগানে পেয়ারা গাছকে বুশি করা হয়। আপনারা এই পদ্ধতিতেই করতে পারেন। এর পরবর্তীতে গাছ একটু বেড়ে গেলে প্রুন বা কাটা ছাঁটাইয়ের মাধ্যমে নতুন ডালপালা বাড়িয়ে কিন্তু গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করে করে গাছকে বুশি করাতে পারেন। এই মুহূর্তে যাদের গাছ পেয়ারা গাছ বড় হয়ে গেছে আমার পেয়ারা গাছের মতো, তারা অবশ্যই যেটা করবেন সেটা হলো গাছের গোড়াতে অবশ্যই খাবার দিয়ে দেবেন এবং গাছটি প্রথম দিকে প্রুন করে দেবেন। দেখুন, আমি আমার ছাদ বাগানের এই পেয়ারা গাছটি কিন্তু প্রুন করে দিয়েছি এবং ভিডিও শুরুতেই বলেছি ছাদ বাগানে পেয়ারা গাছ হলো এমন একটি গাছ যার যত ডাল কাটবেন তত নতুন শাখা পোশাখা, আর নতুন শাখা পোশাখা মানেই কিন্তু নতুন পেয়ারার ফলন আসার সম্ভাবনা। এই নতুন পেয়ারার ফলন আসার সম্ভাবনা মানে পেয়ারা গাছের নতুন ডালে সবসময় ফুল আসে। এটি মাথায় রেখে সবসময় ছাদ বাগানের পেয়ারা গাছকে হারভেস্ট করার পরবর্তীতেই কিন্তু প্রুন বা কাটা ছাঁটাই করা অবশ্যই উচিত। আপনারা প্রত্যেকে এই কথাটা মাথায় রাখবেন। ফল হারভেস্ট করার পরে গাছের গোড়াটাকে আপনি অবশ্যই খাবার দিয়ে দেবেন এবং গাছের মাথাতে শাখা পোশাখাতে আপনি কাটাই ছাঁটাই করে দেবেন। এই মুহূর্তে জানুয়ারি মাস, আপনার ছাদ বাগানে পেয়ারা গাছে আপনি কি খাবার দেবেন সেটা নিয়ে যদি আপনি দ্বিধাগ্রস্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রথম কথা, গাছের বৃদ্ধির জন্য যে 16টি দরকারি উপকারী নিউট্রিয়েন্ট দরকার হয় সেগুলোর একসঙ্গে মিশ্রিত করে যে খাবারগুলো দিতে হয় সেই খাবারগুলো কিন্তু ছাদ বাগানে এই সময় পেয়ারা গাছে দিতে হবে। এছাড়াও গাছের বিভিন্ন সুপার ফুড আছে যেগুলো তরল খাবার হিসেবে দিতে হয়, এই খাবারগুলোও দিতে হবে। তো প্রথমেই বলি এই মিশ্র খাবারগুলো কী কী। গাছের বেঁচে থাকার জন্য যে 17টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের দরকার হয় তার মধ্যে এই খাবারগুলো হলো অন্যতম। বিভিন্ন উপাদানগুলো একত্রে মিশিয়ে ছাদ বাগানে গাছের গোড়াতে দেওয়ার প্রক্রিয়াকেই কিন্তু মিশ্র খাবার বলা হয়। এই মিশ্র খাবার কিন্তু বিভিন্ন উপাদান একসঙ্গে মিশিয়ে তারপরে কিন্তু তৈরি করা হয়। এই উপাদানের মধ্যে বিভিন্ন ধরনের জৈব, মিশ্র এবং রাসায়নিক খাবারগুলো থাকে যেগুলো ছাদ বাগানে পেয়ারা গাছকে বৃদ্ধি করে, স্বাস্থ্যবান করে, ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়। এছাড়াও ছাদ বাগানের যে তরল খাবারগুলো দিতে হয় তার মধ্যে অন্যতম হলো সরিষার খোল পচানো জল। সরিষার খোল পচানো জল ছাদ বাগানের যে কোনো গাছের ক্ষেত্রে সুপার ফুড হিসাবে বিবেচিত হয়, সুপার ফুড হিসাবে গণ্য হয়। তাই সরিষার খোল পচানো জল প্রতি 15 দিনে একবার কিন্তু দিতে হবে। 1 লিটার জলে 100 গ্রাম সরিষার খোল 15 দিন ঢাকনাযুক্ত পাত্রে ভালো করে পচিয়ে রেখে তার সঙ্গে আরও 1 লিটার জল মিশিয়ে
যে কোনো গাছের গোড়াতে শুধুমাত্র আম গাছ বাদে আপনারা দিয়ে দেবেন। এর মধ্যে পেয়ারা গাছের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে কিন্তু সরিষার খোল পচানো জল কিন্তু দেওয়া যায়, খুব গুরুত্বপূর্ণভাবে দিতে হবে। গাছে যখন প্রুন বা কাটাই ছাঁটাই করবেন সবসময় অগ্রভাগে কিন্তু এভাবে কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই দিয়ে দেবেন, সেটা আপনার কাছে থাকা যে কোনো ফাঙ্গিসাইড হোক না কেন। এবং গাছ রোপণের পরে যদি আপনি খাবার দিয়ে দেন, অর্থাৎ খাবার আপনি গাছের গোড়াতে অলরেডি প্রয়োগ করে ফেলেন, তাহলে দেখবেন গাছ কাটাই ছাঁটাই বা প্রুনিংয়ের পরবর্তী কয়েকদিনের মধ্যে কিন্তু আপনার গাছে কচি পাতা আসবে। দেখুন এখানে কিন্তু কচি পাতা আসা অলরেডি শুরু হয়েছে। আর আমি প্রথমেই বলেছি পেয়ারা গাছের কচি পাতা মানে কচি ডালপালা মানে ফুলের আগমন। আর এই ফুলের আগমনকে বুস্টিং করে কিন্তু ছাদ বাগানে খাবার। প্রত্যেকটি ডালের মাঝখান দিয়ে কিন্তু কচি পাতা বার হচ্ছে, আর এই কচি পাতা যত বার হবে গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এবং ফলের আগমন হয়ে উঠবে। পেয়ারা গাছের কচি পাতাতে যাতে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না লাগে, এই কচি পাতা আগন্তুক পাতা আসার আগে আপনাকে একটা হালকা ডোজের ফাঙ্গিসাইড যেমন সাফ ফাঙ্গিসাইড একবার করে স্প্রে করে দিতে হবে। পাশাপাশি গাছে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রুন করার পরেও কিন্তু আপনাকে দিতে হবে, যাতে কোনো প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব গাছে না ঘটে। এছাড়া পেয়ারা গাছের কচি পাতাতে বিভিন্ন কীটপতঙ্গর আক্রমণ ঘটার সম্ভাবনা থেকে যায়, তাই কিন্তু অবশ্যই কীটপতঙ্গ নাশকও কিন্তু একবার করে দিতে হবে। হালকা ডোজের হালকা মাত্রার কীটপতঙ্গ নাশক এবং ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন বা আপনি ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো একটি কীটনাশক হালকা ডোজ করে, অর্থাৎ অল্প করে ডোজ দিয়ে আপনার ছাদ বাগানে পেয়ারা গাছকে খুব হালকা করে ধোঁয়া করে আপনি স্প্রে করে দেবেন টপ টু বটম। তাহলে কচি পাতা আসবে যখন, তখন কিন্তু কোনো প্রকার ফাঙ্গাস, কীটপতঙ্গ, ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু হবে না। পেয়ারা গাছকে কাটাই ছাঁটাই করার পরবর্তীতে সর্বোচ্চ পরিমাণ রৌদ্রে রাখতে হবে, সেটা যে কালই হোক না কেন, শীত বর্ষা গ্রীষ্ম যে কোনো কাল হোক না কেন, সর্বোচ্চ পরিমাণ রৌদ্র কিন্তু গাছে লাগাতে হবে। যেমন আমি কিন্তু লাগিয়েছি, প্রত্যেকটি ছাদ বাগানের উচিত এইভাবেই কিন্তু পেয়ারা গাছকে পরিচর্যা করা। হয়তো আমার থেকে অনেক অভিজ্ঞ ছাদ বাগানি আছেন, তাদের ছাদ বাগানে পেয়ারার প্রচুর ফলন হন, তাদের ক্ষেত্রেও বলে রাখি সবসময় কিন্তু রৌদ্রযুক্ত জায়গায় পেয়ারা গাছকে শিফট করবেন, সবসময় রৌদ্রযুক্ত জায়গায় পেয়ারা গাছকে কিন্তু রাখবেন, তাহলে প্রচুর পরিমাণ ফলন হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ সূর্যের আলোয় যে ইমিউনিটি পাওয়ার থাকে, সালোক সংশ্লেষ প্রক্রিয়াকরণের সমস্ত উৎসগুলো থাকে, সেগুলো গাছ যত পাবে তত কিন্তু ভালো হয়ে উঠবে, সালোক সংশ্লেষের উপকারী হবে এবং গাছ প্রচুর পরিমাণ ফলন পাবে। পেয়ারার একটি জনপ্রিয় ফলন উৎপাদনকারী পদ্ধতি হলো ডাল বাঁকানো পদ্ধতি বা ধনুক আকৃতির পদ্ধতি। এই ডাল বাঁকানো পদ্ধতি, ধনুক আকৃতির পদ্ধতি অ্যাপ্লাই করে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায়। যদিও এই মুহূর্তে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, আমার গাছে পরবর্তীতে ডালপালা আসলে আমি অবশ্যই ডাল বাঁকানো পদ্ধতি অ্যাপ্লাই করব এবং ফলাফলও আপনাদের সামনে দেখাবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন, ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।